আমরা দুনিয়া শুধু চাই না আখিরাতও চাই? সবাই কথা বলেন, কি চাই আমরা? শুধু আখিরাত না দুনিয়াও? শুধু আখিরাত না। আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, আখিরাতের কল্যাণও দান করো। তাহলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত সমন্বয় করে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এখন নবীর জীবনের আখিরাতের শ্রেষ্ঠত্ব কি ছিল? নবীর জীবনের আখিরাতের শ্রেষ্ঠত্ব ছিল হলো তিনি সর্বপ্রথম কবর থেকে উত্তোলনকারী নবী। কিয়ামত যখন হবে সর্বপ্রথম আগে নবী কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কিয়ামতের দিবসে আমার নবী আগে আগে কিয়ামতের দিবসে উঠবেন। কিয়ামতের দিবসে নবী আগে উঠবেন। শুধু তাই নয়, আমার নবী কিয়ামতের ময়দানে নবী শুধুমাত্র নিজের চিন্তা করবেন না, উম্মতের চিন্তায় আমার নবী হাসরের ময়দানে দৌড়ায়া বেড়াবেন। কিয়ামতের দিন কেউ কারো হবে না, সবাই সবার হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন, সবাই সবাইকে হিসাব দিতে হবে, কেউ কোনো বন্ধু পর্যন্ত পাবে না। কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কোনো সন্তান কোনো বাবা মাকে চিনবে না, কোনো বাবা মা সন্তানকে চিনবে না। সেই দিন সবাই সবার নিজের ধান্দা করবেন, কিন্তু একমাত্র নবী, বিশ্ব নবী কিয়ামতের দিন উম্মতের চিন্তা করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত বড় ময়দান হবে, মাথার মগজগুলো গলি গলি জমিনে পড়ে যাবে, আমাদের চোখের পানি দিয়া জমিনটা সমুদ্রের মতো পানি হয়ে যাবে। নবী, আমরা কেমন করে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বললেন, তিন জায়গায় সবচেয়ে বিপদ হবে, আর এই তিন জায়গায় আমি নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতগুলোকে পার করে দিব। এক নম্বর জায়গা হলো ফুলসিরাতের ময়দান। যে ফুলসিরাত এত চিকন ধারালো ছুরির মতো হবে, গুনাহগারেরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। ওই ফুলসিরাতের ময়দানে আমি নবী, বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় আমার গুনাহগার উম্মতগুলোকে আমি হাত ধরে টান দিয়ে পার করে নিব। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় আপনাকে পাবো? আল্লাহর নবী বললেন, শোনো, আর এক জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবে। যখন মানুষের আমলনামার ওজন করা হবে, যখন কেউ কারো হবে না, নিজের আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, একটা নেকির জন্য একটা মানুষ আটকা পড়ে যাবে। ওই হাসরের ময়দানে ওই আমলনামার মিজানের পাল্লার পাশে আমি নবী দাঁড়ায় থাকবো। আমার আদর্শের সৈনিক যারা হবে, আমার আদর্শ মেনে যারা দুনিয়াতে চলবে, যাদের পারিবারিক জীবনে আমার আদর্শ মানবে, সামাজিক জীবনে আমার আদর্শ মানবে, রাজনৈতিক জীবনে যারা আমার আদর্শ মানবে, আমি নবী তাদেরকে আমার প্রতি দরুদ সালাম প্রেরণ করার কারণে আমি নবী ওই নেকির পাল্লাকে ভারী করে দিয়ে তাদেরকে জান্নাতে পার করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন আরেকজনকে একদম তৃষ্ণার্ত হয়ে তাদের হৃদয়টা ফেটে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমরা কি পানি পাবো না? আল্লাহ নবী বললেন, আমার গুনাহগার উম্মতের ভিতর থেকে যারা আমাকে অনুসরণ করে জীবনে চলবে, আমি নবী এক গ্লাস করে হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে তৃষ্ণা মিটাইয়া দিব।
হাউজে কাউসারের পানি দিব, আমরা নবীর গুনাহগার উম্মত হিসাবে আজকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর ব্যবস্থা করে দিন। সবাই বলেন আমিন। শুধু এই ওয়াজ করলে, ওয়াজ শুনে আমিন বললে কাজ হবে না। হাসরের ময়দানে তারাই হাউজে কাউসারের পানি পাবে প্রথমত যারা নবীকে পরিপূর্ণ অনুসরণ করবে, আপ টু বটম, একদম মাথা থেকে পা পর্যন্ত, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সব জীবনে যারা রাসূলকে আদর্শ হিসাবে মানবে, আল্লাহ পাকের নবী কিয়ামতের দিন সবাইকে সৌকান সৌকান বলে তাড়িয়ে দিবে, কিন্তু ওই উম্মতকে হাত দিয়ে ইশারা করে নবীর কাছে নিয়ে এসে নিজে হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিবে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। তাহলে আমরা কি নবীর হাউজে কাউসারের পানি চাই? জোরে বলেন, আমরা কি হাউজে কাউসারের পানি চাই? শুধু চাই বললে হবে না, আমার কাছে আজকে একটা ওয়াদাবদ্ধ হতে হবে। সেই ওয়াদা হচ্ছে যতদিন বাঁচবো নবীর আদর্শ ছাড়া অন্য কোনো পথে আমরা চলবো। কারা কারা রাজি আছেন দেখি হাত উঠান তো দেখি। নবীর আদর্শ মানবো কারা কারা? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আমার নিজের জন্য এই কথা বলছি না, আপনার ভালোর জন্যই বলছি। আমরা নবীর আদর্শ মানব, অমুক আদর্শ তমুক আদর্শের মুখে লাথি মেরে ফেলে দিই। নবীর আদর্শকে সর্বপ্রথম যে জীবনে জায়গা দিতে পারবে সেই মানুষটাই আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যারা নবীর সুন্নাত মানবে, ছোট্ট ছোট্ট সুন্নাত গুলোকে যারা মানবে, রাসূলের সুন্নাত মিসওয়াক করা, রাসূলের সুন্নাত দাড়ি রাখা, রাসূলের সুন্নাত টুপি পরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই যে নামাজগুলো আদায় করি নামাজের আগে পিছনে, এই সুন্নাত নামাজগুলো, তারপরে মেহমানের বাড়িতে যাওয়া, রোগীর খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীকে সালাম দেওয়া, তারপরে দেখা হলে আসসালামু আলাইকুম বলা, কেমন আছেন, ভালো আছেন জিজ্ঞাসা করা, একে অপরের খোঁজ খবর নেওয়া, এগুলো হলো সুন্নাত। এই সুন্নাতকে যারা জায়গা দিবে, আরো অসংখ্য হাজার হাজার সুন্নাত আছে, এই সুন্নাতগুলো খুঁজে খুঁজে জায়গা দিবে, রাসূল বলেন তাদেরকে আমি হাউজে কাউসারের পানি দেব। তৃতীয়ত, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কিয়ামতের দিন রাসূল হবেন আমাদের সর্দার, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বিপদের মুহূর্তে যিনি আমার নেতা হবে তাকে এখন বর্তমানে নেতা মানার দরকার আছে না নাই? আছে। এই সুসময়ে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, সুসময় বন্ধু বটে, দুঃখের সময় কেউ নয়। দুঃখের সময় সব নেতা আপনাকে ভুলে যাবে, শুধুমাত্র একমাত্র নেতাগিরি চলবে। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আমার নবী সেদিন উকিল হিসাবে একমাত্র নেতাগিরি করবে। সেই দিন আমার আল্লাহ হবে আহকামুল হাকিমিন, আর আমার নবী হলো সেদিন একমাত্র সরকারি উকিল। অন্য কোনো উকিল দাঁড়ানোর মতো চান্স পাবে না সেদিন। আমার নবী সেই দিন উকালতি করে, আমার নবীর উকালতিতে আমরা জান্নাতে যাব। তাহলে সেই নবীকে দুনিয়াতে থাকতে মানার দরকার আছে? সবাই বলেন আছে। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব, নবীর উকালতি যেহেতু কিয়ামতের দিন চলবে, তাহলে অন্য কোন উকালতি দুনিয়াতে আমরা আর মানব না। আমরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাই নবীর জীবনে? সব আছে নবীর জীবনে। আপনি রাজনীতি করেন, নবীর জীবনে রাজনৈতিক জীবন আপনি খুঁজে বের করেন। আপনি সমাজের সমাজনীতি করে, আপনি নবীর জীবনের সমাজনীতি বের করেন। আপনি আপনার ব্যক্তিগত জীবন গড়তে চান, নবীর ব্যক্তিগত জীবন আপনি গড়েন, পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে নবী কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে নবী সর্বপ্রথম নবীর সুপারিশ হবে আমাদের উম্মতের ব্যাপারে। অন্য কোন নবীর ব্যাপারেও কিয়ামতে আমার নবী সুপারিশ করবে না, আমাদের উম্মতের ব্যাপারে সুপারিশ করে এই নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী হবেন হাউজে কাউসারের মালিক। এরপরে নবী হবেন মাকামে মাহমুদের অধিকারী। মাকামে মাহমুদে
অধিকারী হবেন, সম্মানিত জায়গার অধিকারী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবী চারিত্রিক দিক থেকে শ্রেষ্ঠ, পারিবারিক জীবনে শ্রেষ্ঠ, ব্যক্তি জীবনে শ্রেষ্ঠ, আমার নবী হচ্ছে আখিরাতের জীবনে শ্রেষ্ঠ। তার মানে আমার নবীর জীবনের সব জায়গায় শ্রেষ্ঠত্বর অধিকারী পেয়েছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই শ্রেষ্ঠ মানুষের অনুসরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তার জীবনে করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা রবিউল আউয়াল মাস আমাদের মাঝে, আমরা রবিউল আউয়াল মাসে আমরা নবীর জীবনী, প্রত্যেক রবিউল আউয়াল মাসে আমরা নবীর জীবনী শেষ করব। এখন রবিউল আউয়াল মাস আসলে আমরা কিছু করণীয় আমরা করি, সেটা হলো আমরা মিলাদ করি, ইয়া নবী সালামু আলাইকা বলিনা, গরম গরম জিলাপি খেয়ে আমরা নবীর জীবনী উদযাপন করি। কিন্তু রবিউল আউয়াল আসলে আমাদের কি করণীয়? আল্লাহ নবী বলেন করণীয় হচ্ছে রবিউল আউয়াল আসলে প্রথম নম্বর করণীয় হচ্ছে তোমরা রোজা রাখবে। কারণ আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। নবী বলেন সোমবারে রোজা রেখেছি এই কারণে, সোমবারে আমার জন্ম, সোমবারে আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই সোমবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারের দিন প্রত্যেক বান্দার হিসাব আল্লাহ পাকের কাছে প্রেরণ করা হয়। এই জন্য আমি সোমবার দিন রোজা থেকেছি। তোমরা যারা আমার জন্মদিনকে ভালোবাসো, তোমরা প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা থাকবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর সুন্নাত গুলো খুঁজে খুঁজে, হারিয়ে যাওয়া সুন্নাত গুলো আমরা বের করে রবিউল আউয়াল মাসে অনুসরণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি খুঁজবো আমার জীবন থেকে কোন সুন্নাত হারিয়ে গিয়েছে নবী, সেই সুন্নাতকে আমি খুঁজে বের করে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমরা নবীর উপর দরুদ পড়ব। কোন দরুদ? একটা দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, আর 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ছোট্ট একটা দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা এই দরুদগুলো পড়ব। জি ইনশাআল্লাহ আমরা এই দরুদগুলো আমরা পড়ব। আমরা নবীকে মন ভরে স্মরণ করব, আর আমরা নবীর রওজাকে সালাম দিব। আমরা সশরীরে নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য আমরা হজ যাদের উপরে ফরজ হয়েছে তারা হজ তাড়াতাড়ি করব। ওমরা যাদের উপরে সামর্থ্য আছে যাদের, আমরা ওমরা করব। একবার বারবার ওমরা করলে আমাদের গুনাহ মাফ হয়। নিজের জীবনের জন্য আল্লাহ পাক নিজের জীবনের মর্যাদা এবং দরিদ্রতা আল্লাহ দূর করে দেয়। তাই আমরা এই কাজগুলো করব, নিজে সিরাত করব, নিজে সিরাতের অনুসরণ করব, সমাজ জীবনে সিরাতের প্রভাব আমরা ফালানোর চেষ্টা করব। নিজের সন্তানগুলোকেও আমরা সিরাতের প্রতি উদ্বুদ্ধ করব। এলাকাবাসীকে আমরা সিরাত শোনানোর জন্য ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ কামারগাড়ি মসজিদ আলহামদুলিল্লাহ সুন্দর একটি আয়োজন করেছে। আল্লাহর কাছে দোয়া করছি যারা এখানে সময় দিলেন, শ্রম দিলেন, যারা বসলেন শুনলেন, আল্লাহ পাক সকলকে আল্লাহ পাক নবীর সুপারিশে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। নবীর ভালোবাসা আমাদের প্রত্যেককে হৃদয়ের ভিতরে আল্লাহ জায়গা করে দিন। আল্লাহ নবীকে ভালোবেসে আমরা আল্লাহ পাকে জান্নাতে যেন যেতে পারি। আমি আমার আলোচনা, আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। কারণ নবীর জীবনে একটা অংশ নিয়ে কথা বললে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আমি সব জায়গা থেকে একটু একটু করে টাচ দিলাম। এবার আপনারা বাড়িতে গিয়ে পড়াশোনা করবেন, নবীর জীবনের শ্রেষ্ঠ বিষয়গুলো আপনারা খুঁজে খুঁজে বের করে এগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো, এই কাজগুলো আল্লাহ তাআলা বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।